গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো মাঝে অনেক দিন আমাদের ভিডিও দেওয়া হয়নি আমার, কারণ হচ্ছে আমি গেছিলাম বাড়ি হঠাৎ। তো বিয়ে বাড়ি ছিল আমার, আর আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনও ছিল, কিন্তু আমরা অন্নপ্রাশনে আর যেতে পারিনি, কারণ যে ট্রেনে আমরা যাচ্ছিলাম সেটা প্রচণ্ড লেট ছিল। অলমোস্ট 20 ঘন্টা লেট ছিল। প্রথমে তো আমরা জানতে পারলাম 5 ঘন্টা আছে, তারপর একটু 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 করে 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 20 ঘন্টা লেট। তো আর সেই জিনিসটা হলো না। আর এই যে আমরা বসে আছি স্টেশনে, আর কুম্ভ মেলার জন্য কি ভিড় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এত ভিড়, মানে কিছু বলার নেই। যেই ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটার মধ্যে এত ভিড় আছে যে একজনা নামছে 10 জনা চাপছে, মানে এমন অবস্থা হয়ে আছে। আর আমরা এসে বসে আছি, কারণ আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। প্রথমে তো ফোনের মধ্যে দেখা গেল যে ট্রেন লেট নেই, রাইট টাইমে আসছে, বাট তখনই আবার দেখা গেল যে না, চলে আসছে, লেট আছে। ঠিক আছে, তারপর আবার হঠাৎ দেখা গেল না, ট্রেন সেই টাইমেই আসছে। তাই আর কি আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। এসে তারপর দেখছি না, মানে এমন হলো না হলো, লেট আছে না আছে, এইভাবে করে করে আমরা খুব খুব তাড়াতাড়ির মধ্যে এলাম। এসে আবার দেখছি না, ট্রেন লেট আছে। আর দেখো কত ভিড় রয়েছে কুম্ভ মেলার জন্য, মানে এত ভিড়। আর আমাদের ট্রেনটাও কিন্তু তার জন্যেই লেট হয়েছে। তো এত কষ্ট, মানে কি বলবো, আমরা যে গেছি, মানে 2 দিনের জার্নি হয়ে গেল, 1 দিনের জার্নি। আমরা ভোর 4টার সময় আমাদের ট্রেন ছিল, তার জায়গায় 9টার সময় এসছে। তারপর কিন্তু ট্রেনের মধ্যেও অনেকটা লেট হয়েছে। আর এটা জয়পুর স্টেশন। দেখো এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে মানুষ যাওয়া আসা করছে, সেটা তো মানে বিরাট ব্যাপার। আর নিচের মধ্যে যারা জেগে আছে রাত 2 দিন 3 দিন বা 1 দিন জানি না, সেটা সবাই কিন্তু নিচে শুয়ে আছে। আর বাকি সবারই ভিড়টা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কারা কারা কুম্ভ মেলা গেছিলে অবশ্যই কিন্তু জানাবে। আমাদের কিন্তু যাওয়া হয়নি। অ্যাট লাস্ট আমরা চাপলাম ট্রেনে। তো ট্রেনে চাপার পর দেখা যাচ্ছে ট্রেন আস্তে 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 অনেকটাই লেট, আর খুব খুব স্লো চলছে ট্রেন। তো তার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। কি বলবো, বলার কিছু নেই। এই যে আমরা বসে আছি আর শুয়ে আছি, এইভাবেই কিন্তু ট্রেনের জার্নি আমাদের স্টার্ট হয়ে গেল। তো যেহেতু আমরা আগের দিন 3টের সময় উঠেছি, আর তারপর 9টার সময় চেপেছি, মানে মোটামুটি 5-6 ঘন্টা ওইভাবে বসছিলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কিন্তু ট্রেনের মধ্যে ঘুমানো যায় না। কারণ সিট উঠানো, তারপরে খাওয়া, সব কিছুই করতে হয়। সব জিনিসের কিন্তু একটা টাইম হয়, তাই না? তার মধ্যে একটু শুয়ে আছি আমি। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছে ট্রেনে জার্নি করতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যখন ওটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না, কারণ একখেয়ালি শুয়ে থাকা বসে থাকা কিন্তু খুব কষ্টের ব্যাপার। আর যেহেতু ট্রেন অনেকটাই লেট আছে, তো আরও কষ্টের ব্যাপার। আর এই যে দুটো আঙ্কেল বসছিল, এনাদের সাথে আমাদের যে যেতে এত ভালো লেগেছে যে কিছু বলার নেই। এরাও কিন্তু জয়পুর ঘুরতে এসেছিল, আবার কলকাতা যাচ্ছে, আর আমরাও যাচ্ছি ধানবাদ। তো এইবার আমি ধানবাদে নামবো, কারণ আমার বাপের বাড়ি ওইখানে। তো তাই আর আসানসোল যাওয়ার কোনো মানে ইয়ে নেই। আর ওইখান থেকেই চলে যাব কোথায়, সেটাই তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি। হঠাৎ প্রোগ্রাম হলো। আর রাজের মুড অফ আছে, কারণ ওর এক্সাম চলবে আসার পর, তাই আর কি ওর মানে যাই হোক, একটা ডিস্টার্ব মানুষ থাকে, তো যে এক্সামে কী হবে না হবে। তার মধ্যেখানে ওকে আমি 6 দিনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খুব টেনশনে আছে ও, আমরাও, যে কিভাবে কি হবে। যাই হোক, জানি না, এটা খুব আর্জেন্ট ছিল, তাই আর কি আমরা গেলাম। আর কি বলে, এই যে আমরা মানে পরের ইয়েটা নিতে পারলাম না, আর ভিডিও করতে পারলাম না। তো আমি পৌঁছে গেছি আমাদের বাড়ি। আমি কারের মধ্যে বসে গেছি, এবারে আমি যাচ্ছি বাড়ি। সন্ধে হয়ে গেছে, 6টা বাজছে।
আমাদের নামার কথা ছিল রাত 12টার সময়, সেই ইয়েটা আমরা রাত 8টার সময় নামছি। সরি 8টা না, তখন মনে হয় 6:30 পৌনে 7টা বাজছে। তো আমরা দুটো স্টেশনের আগেই নেমেছি, গোমো স্টপেজে নেমেছি হচ্ছে, কারণ ধানবাদে নামলে আসতেও অনেকটা ডিস্টেন্স ছিল বাড়ি। ধানবাদ থেকে বাড়ি আসতে আমাদের 40 মিনিট লাগে, আর গোমো থেকে বাড়ি যেতে আমাদের 15 থেকে 18 মিনিট লাগে। তাই আর কি ওই স্টপেজেই নামলাম, কিন্তু খুব রিস্ক নিয়ে নামলাম, কারণ ওইখানে 5 মিনিট বা 3 মিনিট দাঁড়ায়। তো এক ভদ্রলোক ছিলেন দাদা, তিনি আমাদের অনেক হেল্প করেছিলেন লাগেজগুলো নামানোর জন্য। তো তারপর হচ্ছে আমরা গাড়িতে চেপে গেছি, আর নেমেই কিন্তু গাড়ি পেয়ে গেছি, সেটাও একটা খুব বড় ব্যাপার। আর আমরা চেপে এই যে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না?